এরপর 12 দাগের প্রশ্নটি হলো, যদি এক্স প্লাস কে ওয়াই মাইনাস 3z ইকুয়াল টু 0, 3x প্লাস কে ওয়াই মাইনাস 2z ইকুয়াল টু 0 এবং 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু 0 একমাত্রিক সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকে, তবে আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে লিখব ডেল ইকুয়াল টু একটি ডিটারমিনেন্ট। কিভাবে এই ডিটারমিনেন্টটি লেখা হয়? ডেল ইকুয়াল টু প্রথম রোতে আমরা লিখব প্রথম যে সমীকরণটা আছে তার এক্স ওয়াই এবং জেড এর কোফিসিয়েন্ট বা সহগ। তাহলে দেখো, তাহলে এই ডিটারমিনেন্টের প্রথম রোতে প্রথমে বসবে এক্স এর সহগ 1, তারপরে বসবে ওয়াই এর সহগ প্লাস কে, তারপরে বসবে জেড এর সহগ -3। একইভাবে দ্বিতীয় রোতে আমরা বসাবো দ্বিতীয় সমীকরণটির এক্স ওয়াই জেড এর সহগ। তাহলে দ্বিতীয় রোতে হবে 3 প্লাস কে মাইনাস 2। একইভাবে তৃতীয় সমীকরণটির এক্স ওয়াই জেড এর সহগ তৃতীয় রোতে বসালে আমরা পাবো 2 3 মাইনাস 4। এবার দেখো, প্রশ্নে বলেছে যে এই সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে। তোমরা জানো যে কোনো সমীকরণের যদি অসংখ্য সমাধান থাকে তাহলে এই ডেল ইকুয়াল টু যে ডিটারমিনেন্ট আমরা লিখেছি তার মান 0 হয়ে যায়, অর্থাৎ এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0। এবার এটাকে সিম্পলিফাই করে আমরা কে এর মান সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। তোমরা মনে রাখবে, পরীক্ষার সময় তোমাদের যদি এরকম তিনটে সমীকরণ দিয়ে দেয়, দিয়ে বলে কে এর মান নির্ণয় করো, অর্থাৎ যে কোনো একটা শর্ত দিয়ে কে এর মান নির্ণয় করতে বলে, তাহলে সর্বদাই মনে রাখবে তুমি ডেল লিখবে, দিয়ে ইকুয়াল টু 0 করবে, সেখান থেকে কে এর মান নির্ণয় করবে। বিষয়টা আশা করি বুঝতে পারলে। অর্থাৎ তিনটে সমীকরণ দিয়ে দেওয়া থাকলে এবং সেখান থেকে যদি কোনো ধ্রুবক পদের মান নির্ণয় করতে বলে, তাহলে তোমরা এই সর্বদা এই ডেল ইকুয়াল টু ডিটারমিনেন্টটি লিখে 0 করেই কে এর মানটি নির্ণয় করে ফেলবে। চলো, এই ডিটারমিনেন্টটিকে আমি ক্যালকুলেশন করব প্রথম রোয়ের সাপেক্ষে। তোমরা জানো প্রথম রোয়ের সাপেক্ষে কীভাবে ক্যালকুলেশন হয়, আমি ক্যালকুলেশন করছি। দেখো, ইমপ্লাইজ 1 ইন্টু এই ডিটারমিনেন্টটার ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে -4k প্লাস 6, তারপরে বসে -k ইন্টু -12 প্লাস 4 প্লাস -3 ইন্টু 9 মাইনাস 2k ইকুয়াল টু 0। এবার তোমরা তোমাদের মতো সিম্পলিফাই করবে, আমি সিম্পলিফাই করছি। দেখো, তাহলে আমরা ফাইনালি পাবো হচ্ছে 10k ইকুয়াল টু 21। এখান থেকে আমরা পাবো ইমপ্লাইজ k ইকুয়াল টু 21/10। তাহলে এটাই হচ্ছে আমার কে এর মান। তাহলে দেখি সঠিক উত্তর এক্ষেত্রে কোনটি? না, সঠিক উত্তর হলো এ, কে ইকুয়াল টু 21/10।